জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা লাড্ডু গোপাল। আমি ছোটোবেলা থেকেই ভগবানকে খুব ভালোবাসি। আজ আমি তোমাদেরকে আমার এই লাড্ডু গোপালের ফটোটি নিয়ে কিছু গল্প করব। এটা বিগ্রহ নয়, এটা শুধুমাত্র একটা ফটো। আমার দুই মেয়ে, তখনও ছেলে ছিল না। তখন শ্বশুরবাড়ির সবাই ছেলে ছেলে বলতে আরম্ভ করলেন। তখন তো কিছুদিন আগের কথা বলছি, তখন তো ছেলে না হলে সংসারে বাত্তিকে জ্বালাবে, এটাই সমস্যা ছিল। তখন আমি ওদের কথা শুনতে শুনতে আমি ওই লাড্ডু গোপালের ওই ফটোটি নিয়ে আসলাম। তো ওকে দেখতেই থাকি আর কিচ্ছু করতে পারি না, কারণ তখন ছিল আমার ঘরে বিরাট বিজনেসের ঝামেলা। তখন আমি ওকে শুধু ফটোই দেখি। তারপর ওর ফটো দেখতে দেখতে প্রায় 1 বছরের মধ্যে উনি আমাকে ছেলেও দিয়ে দেন। তারপর আমি আমার 2 ছেলে মেনে নেই। তো এরকম চলতে আছে। হঠাৎ করে একদিন আমার মনে হলো সবার সুন্দর সুন্দর লাড্ডু গোপালের বিগ্রহ দেখছি। আমার মন খুব ব্যাকুল হলো। আমি ভাবলাম আমারও যদি এইরকম একটি সুন্দর বিগ্রহ থাকতো, আমিও সবার মতো নিয়ে বেড়াতাম, আনন্দ করতাম। এটাই ভাবছি। যাই হোক, তখন আমরা ভাবতেও সময় পাই না, সময়ে সব কিছু আমরা ভাবতেও পারি না। তো আমার পার্স ব্যাগে একটি গীতা থাকতো ছোটো, সব সময়। তো ওই দিনই রাত্রে আমি স্বপ্নে ঘুমিয়ে দেখি আমার ওই পার্স ব্যাগের গীতাটির মধ্যে জল জল করে উঠেছে লাড্ডু গোপালের বিগ্রহ। স্বপ্নটা দেখে অবাক হয়ে আমি সজাগ হয়ে যাই। অবাক হয়ে ভাবতেই থাকি যে আমার ফটোটি, আমার গীতাতেই আমার লাড্ডু গোপাল পরিষ্কার বেশি উঠেছেন, এমনভাবে বেশি উঠেছেন যে ওই ছবি কোনো দিনও আমি ভুলতে পারবো না। মানে ওটাই বুঝিয়েছেন গীতায় উনি। এটা তো সত্যি, আমরা সবাই জানি, কিন্তু এমন সময় আমরা সব কিছুই ভুলে যাই। তোমাদের কাছে এই গল্প করার কারণ, তোমরা গীতা দেখার একদম সময় পাও না। অবশ্য সকলেই লাড্ডু গোপালকে ভালোবাসো, এই জন্য বলছি সবাই একটু গীতা পাঠ দেখার চেষ্টা করবেন। আর সবার লাড্ডু গোপালের গল্প আমাকে জানাবেন। আর ভালো লাগলে এই গল্পটি শেয়ার করে দেবেন। সবাইকে লাড্ডু গোপাল সম্বন্ধে জানার প্রয়োজন আছে। লাড্ডু গোপাল আর গীতার রহস্যটা জানার প্রয়োজন। সবাই শেয়ার করে দেবেন। নমস্কার।